বৃন্দাবনের পবিত্র ভূমি, যেখানে প্রতিটি কোণাতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলির স্পর্শ। যখন ইন্দ্রদেব বৃন্দাবনের ওপর প্রবল বর্ষণ শুরু করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গোবর্ধন পূজা করো, প্রকৃতির সম্মান করো, কারণ প্রকৃতি প্রকৃত দেবতা। কিন্তু ইন্দ্র ক্ষুব্ধ হলেন, বজ্রবিদ্যুতে কাঁপল গোটা বৃন্দাবন। তখন মাত্র একটি কনিষ্ঠ আঙুলে ভগবান শ্রীকৃষ্ণ তুললেন এই বিশাল গোবর্ধন পর্বত। বৃন্দাবনের গোপাল গোপী গরু সকল প্রাণী আশ্রয় নিলেন তার ছায়ায়। 7 দিন ধরে বজ্রবৃষ্টি চলল, অথচ কারুর কোনো ক্ষতি হলো না। এই লীলা শুধু এক অলৌকিক শক্তির পরিচয় নয়, এটি ছিল এক মহৎ শিক্ষা। যে ভক্তের হৃদয়ে প্রেম ও বিশ্বাস আছে, সেখানে কোনো ঝড়, কোনো ইন্দ্রের ক্রোধ পৌঁছাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন তিনি শুধু রাখাল নন, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তিনি পরমাত্মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় বিরাজমান আছেন। আজও বৃন্দাবনের এই গোবর্ধন পর্বত দাঁড়িয়ে আছে, সেটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। আমি আছি বৃন্দাবনের প্রেম মন্দিরে, যেখানে গোবর্ধন পর্বতকে সুন্দরভাবে আর্টিফিশিয়াল পাহাড়, ঝর্ণার মাধ্যমে এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বানিয়ে সুন্দরভাবে আমাদের দেখানো হয়েছে। আপনারা দর্শন করুন কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ, যেখানে কনিষ্ঠ আঙুলে তিনি এই গোবর্ধন পর্বতকে ধারণ করে আছেন। এই গিরিরাজ গোবর্ধন লীলা আমাদের শেখায়, ঈশ্বরে বিশ্বাস রাখো,